হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে ভাইফোঁটা। তো যেহেতু আমার নিজের দিদিভাই আমাকে ফোঁটা দেয় না, ওর শ্বশুর বাড়িতে নিয়ম নেই, যদিও দিদিভাই আমার পাশেই আছে, এখন এসেছে দিদিভাই, ওই বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আমার জেঠুর বাড়ির দিদিভাই আমাকে সবসময় ফোঁটা দেয়। তো চলো যাই জেঠুর বাড়িটার ফোঁটাতে গিয়ে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আছে দিদিভাই। কত ফোঁটা নাই জায়গায় হেঁটে ফোঁটা দিতাম। এই চল অর্ণব ওই বাড়িতে। তো চলো আমরা এখন যাই। তো যাই হোক, অবশেষে জেঠুর বাড়িতে গিয়ে দেখি খুব সুন্দর করে দিদি ডেকোরেশন করেছে ভাইফোঁটার জন্য। সেটা দেখে তো আমার অনেকটাই ভালো লাগলো, কারণ প্রতি বছরই দিদি এমনটাই করে, কিন্তু এবছর একটু নতুনত্ব কিছু একটা করলো। তারপর দুজনেই বসে পড়লাম, আমি আর দাদা। যেহেতু দাদা বলো, দাদার থেকে সব রিচুয়ালস শুরু হচ্ছে আর আমাকে দিয়ে শেষ হচ্ছে। তো দিদি আমাকে তখন কুয়াশার জল দিয়ে মুখ মুছিয়ে দিল, কারণ এটাই নাকি নিয়ম। হ্যাঁ, পুজোতে যত নিয়মকানুন থাকে ঠিক তারই মধ্যে ভাইফোঁটাতেও অনেক কিছু নিয়মকানুন থাকে। তো তারপর দিয়ে দিল মাথাতে তেল, তারপর চিরুনি দিয়ে মাথাও আছড়িয়ে দিতে হয়। তখনই দিদি আমাকে বলছিল তোর চুলগুলো অনেকটা শাইন করছে আর চুলগুলো একটু বড় হয়েছে, কাটিস না কেন? তো আমি বললাম আজই জাস্ট শ্যাম্পু করলাম। তার সাথে সাথে এটাও বললাম যে আজ তুই চিরুনি দিয়ে মাথা আছড়িয়ে দিবি, তো তাই আর চুলগুলো কাটিনি। তো যাই হোক, এইসব নিয়ে একটু একটু হাসাহাসিও হলো আমাদের মাঝে। আমাদের ফোঁটা পর্বতে ছিল আমাদের গোটা পরিবারের সবাই, আমাদের ফোঁটা তখন দেখছিল এক এক করতে করতে। তো তখনই শুরু হয়ে গেল ফোঁটা। তো জানোই তো তোমরা সবাই ফোঁটার মন্ত্রটা কি হয়। দেখতে দেখতে প্রতিটা বাঙালির প্রত্যেকটা উৎসবই শেষ হয়ে গেল। কালী পুজোর পর ভাইফোঁটা, এটারও একটু এক্সাইটমেন্ট থাকে, কিন্তু সেটাও আজ শেষ হয়েই গেল। আমি যখন ফোঁটাতে বসলাম, আমার ক্লিপগুলো কে নিল দেখবে, এক্ষুনি দেখতে পারবে এক ঝলক। দেখলে তো? ফোনটা ছিল আমারই ভাগ্নের হাতে, তো সেও একটু ওর ফেসটা একটু দেখিয়ে দিল। শুধু ভাইফোঁটা বা রাখি বন্ধনই নয়, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেন ঠিক এইভাবেই ভাই বোনের সম্পর্কগুলো অটুট থাকে সব সময়ের মতো। আচ্ছা বলো তো তোমরা কে কে মানো, যেমন এই ভাই বোন শব্দের মধ্যে যেমন ঝগড়া খুনসুটি আছে, ঠিক কিন্তু একটা ভালো মিষ্টি মধুর সম্পর্কও জুড়ে আছে। তারপর দিদি আমাদেরকে ফোঁটা দিয়ে তারপর আমাদেরকে একটু বরণও করে নিল। তো তারপর দিদি আমাদেরকে বরণ পর্ব শেষ করে দিদি তারপর আমাদেরকে ধান দুব্বু দিয়ে আশীর্বাদও করলো। আর ধান দুব্বু হচ্ছে প্রতিটা বাঙালির একটা অন্যতম ঐতিহ্য। অবশেষে ভাইফোঁটার পর্ব শেষ করে দিদি দাদাকে প্রণাম করলো, আমি দিদিকে প্রণাম করলাম। তো তারপর চলছিল আমাদের গিফট পাওনা দেওনা। গিফট পাওনা দেওয়ার সাথে সাথে তখনও দিদিরা আমার গিফট নিয়ে আমাদের খুনসুটি হয়ে গেল। ভাই বোনদের তো এটাই মজা, এমন খুনসুটি তো লেগেই থাকবে আমাদের মাঝে। তারপর দিদি আমাদেরকে দিয়ে দিল মিষ্টি অনেক রকম, তার মধ্যে একটা মিষ্টির মধ্যে ভাইফোঁটার একটা পার্ট আছে। তো চলো তোমাদেরকেও মিষ্টিটা দেখাই আর আমরাও মিষ্টি খাই। তো তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো জানিও আমাকে কমেন্ট।